একটা মোটরসাইকেল, একটা সোনার চেন, একটা দামি মোবাইল, আর একটা প্রশ্ন, অন্যের কাছে নিজেকে বড় দেখাতে গিয়ে আমরা কি নিজের পরিবারের কাছেই ছোট হয়ে যাচ্ছি? ভাবুন তো, একজন বাবা সারাদিন রিক্সা চালে 500 থেকে 600 টাকা আয় করে, আর তার ছেলে বন্ধুদের সামনে নিজেকে ছোট মনে না করার জন্য একটা মোটরসাইকেল চায়। বাবা টাকা দিতে না পারলে সে রাগ করে, কথা কাটাকাটি করে। একটা সময় সেই ছেলে হয়তো ভুলে যায় যে মানুষটার ঘামে তার ভাত জোটে, সেই মানুষটার সামর্থ্যের বাইরে গেছে কাকে খুশি করাতে চাচ্ছে। আর এটা শুধু একটা পরিবারের গল্প নয়, কখনো কখনো একটা মোটরসাইকেল, কখনো কখনো সোনার গহনা, কখনো কখনো দামি মোবাইল, কখনো বিয়েতে লাখ লাখ টাকা খরচ। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা একই, আমরা কি জীবনটা বাঁচছি নাকি অন্যদের দেখানোর জন্য জীবনকে সাজাচ্ছি? 2024 সালে বাংলাদেশের রাজবাড়ীতে 17 বছর বয়সী এক কিশোরের ঘটনার সংবাদে আসে। তার পরিবারের সঙ্গে মোটরসাইকেল কেনা নিয়ে তীব্র ঝামেলা হয়। পরিবার মোটরসাইকেল বাধ্য হয়ে কিনে দেওয়ার মাত্র 3 দিন পরেই সে ও তার 18 বছর বয়সে বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী দ্রুত গতিতে চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। এখন একবার থামুন, আমি বলছি না যে মোটরসাইকেল খারাপ, আমি বলছি না শখ করা খারাপ। সমস্যা শুরু হয় তখন যখন একটা জিনিসের প্রয়োজনের চেয়ে অন্যের চোখে নিজের অবস্থান প্রমাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। ধরুন, একজন বাবা রিক্সা চালায়, একজনের বাবা দিনমজুর, আরেকজনের বাবা রাজমিস্ত্রি জোগালি। ছেলে দেখে তার বন্ধু নতুন বাইক, তারপর নিজের বাবার পুরনো জামা দেখে লজ্জা পায়। এখানেই আসল বিপদ। সে তখন বাইক কিনতে চাইছে না, সে নিজের সামাজিক মূল্য কিনতে চাইছে। আবার একটা মেয়ের গল্প ভাবুন, দুই বোন, ছোট বোনের স্বামী তাকে একটা সোনার চেন দিয়েছে। বড় বোন সেটা দেখে নিজের স্বামীকে বলল, ওর স্বামী যদি পারে তুমি পারো না কেন? স্বামী হয়তো বলল, আমার সামর্থ্য নেই। তারপর তর্ক, অভিমান, তুলনা, শেষ পর্যন্ত স্ত্রী বাবার বাড়ি চলে গেল। এখন প্রশ্ন, সোনার চেনটা কি আসলে সমস্যা ছিল, নাকি সমস্যা ছিল ওর আছে আমার নেই? এই ওর আছে আমার নেই কথাটাই আমাদের জীবনের অনেক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। কারো বিয়েতে 20 ভরি সোনা, আমার বোনের বিয়েতে কম কেন? কারো স্বামী নতুন ফোন কিনেছে, আমার স্বামী কেন দেয় না? কারো স্বামী বিদেশ নিয়ে গেছে, আমার স্বামী কেন নেয় না? কারো বাড়িতে গাড়ি এসেছে, আমার বাড়িতে কেন নেই? ধীরে ধীরে সম্পর্কে চলে আসে তুলনার মাঝে। এখন শুধু পারিবারিক ঝগড়ায় শেষ হয় না। বাংলাদেশের লালমনিরহাটে 2024 সালে একটি ঘটনায় 25 বছর বয়সী এক নারীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন করে বলে তার পরিবারের অভিযোগ। পরে তিনি মারা যান। প্রতিবেদনে বলা হয়, বিয়ের সময় নগদ টাকা মোটরসাইকেল দেওয়া হয়েছিল। এরপর আরও 50,000 টাকা দাবি করেছিল সেই পরিবার। পুলিশ ঘটনাটি তদন্ত করে। আর নারায়ণগঞ্জের একটি মামলায় 2024 সালে আদালতে এক ব্যক্তিকে স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা করার ঘটনায় মৃত্যুদণ্ড দেয়। মামলার বর্ণনা অনুযায়ী বিয়ের সময় টাকা দেওয়ার পর আবারও প্রায় 2,90,000 টাকার মোটরসাইকেল দাবি করে তারা। আর ভারতের 2025 সালে দিল্লি শাহবাগ ডেইরি এলাকায় 25 বছর বয়সী এক নারীর আত্মহত্যার ঘটনায় তার পরিবারের অভিযোগ ছিল তাকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়েছিল এবং মোটরসাইকেল টিভি কেনার জন্য টাকা দাবি করা হয়েছিল। পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে। একটা জিনিস লক্ষ্য করুন, একই জায়গায় মোটরসাইকেল ছিল শখ, অন্য জায়গায় মোটরসাইকেল হয়ে গেল যৌতুক, আর কোথাও একটা গহনা হয়ে গেল সম্পর্কের মাপকাঠি। জিনিসটা একই, কিন্তু আমাদের কাছে তার অর্থ বদলে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই মানসিকতা তৈরি হচ্ছে কোথা থেকে? একটা বড় কারণ সোশ্যাল মিডিয়া। আপনি সারাদিন হয়তো 100 জন মানুষের জীবন দেখছেন। কেউ নতুন ফোন কিনছে, কেউ বাইক কিনছে, কেউ রেস্টুরেন্টে খাচ্ছে, কেউ বিদেশে গিয়েছে, কেউ বিয়েতে লাখ টাকা খরচ করেছে, কেউ নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। কিন্তু আপনি জানেন না ক্যামেরার বাইরে তার জীবনটা কেমন। আপনি দেখছেন তার মাত্র 30 সেকেন্ডের জীবন, কিন্তু দেখছেন না তার ঋণ আছে কিনা, ইএমআই আছে কিনা, তার দিনে সুদ কত দিতে হয়, পরিবারের ঝামেলা আছে কিনা, ব্যাংক ব্যালেন্স কত, তার সমস্যা, তার ব্যবসা লাভে আছে কিনা, লোকসানে। আমরা অন্য মানুষের হাইলাইটস রিলস এর নিজের পুরো জীবনকে তুলনা করি। আরেকটা জিনিস কিনতে পুরো টাকা লাগে না। ফোন ইএমআই, বাইক ইএমআই, ফার্নিচার ইএমআই, স্বর্ণ ইএমআই, টিভি ইএমআই, এমনকি ছুটি কাটাতেও ঋণ।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী নো কস্ট ইএমআই মানুষকে এমন জীবনযাপন অভ্যস্ত করতে পারে যার খরচ তার ভবিষ্যতের আয়ের উপর চাপ তৈরি করতে পারে। কারণ ইএমআই এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আপনি আজকের আনন্দের টাকা আজ দিচ্ছেন না, দিচ্ছেন আগামী মাসের টাকা দিয়ে, আর আগামী মাসের টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেল, পরের মাসের আয়ও আগেই বন্দি। আপনার বেতন বাড়েনি কিন্তু আপনার জীবনযাত্রার মান বেড়ে গেছে। এবার সেই রিক্সা চালক বাবার কাছে ফিরে যায়। ছেলে বলছে, আমার বন্ধুর বাইক আছে, আমার নেই কেন? বাবা চুপ, কারণ সে জানে বাইক কিনতে গেলে তাকে হয়তো ধার করতে হবে, কয়েক মাস বেশি কাজ করতে হবে, হয়তো মেয়ের পড়াশোনা টাকা কমাতে হবে, হয়তো বাড়ির চিকিৎসার টাকা আটকে যাবে। কিন্তু ছেলের চোখে তখন এসব নেই, সে শুধু দেখছে বন্ধুর বাইক। আর এই জায়গাটা সবচেয়ে কষ্টের, কারণ একটা সময় বাবা মা সন্তানের জন্য নিজের প্রয়োজন বাদ দেয়, আর সন্তান যদি সেই ত্যাগকে না দেখে শুধু অন্যের জীবন দেখে, তাহলে সমস্যা শুধু টাকাই না, সম্পর্কে চলে আসে। একবার ভেবে দেখেছেন, আপনার বন্ধুর কাছে দামি ফোন আছে, আপনারও লাগবে, তার বাইক আছে, আপনারও লাগবে, তার বিয়েতে সোনা বেশি, আপনারও বেশি লাগবে, তার বাড়ি বড়, আপনারও বড় বাড়ি লাগবে। তারপর আপনি হয়তো এমন একটা জীবন তৈরি করলেন যেটা দেখতে সুন্দর, কিন্তু ভিতরে ঋণ, চাপ, অশান্তি, দুশ্চিন্তা, পারিবারিক অশান্তি আর একটা ভয়, মানুষ কি বলবে। কিন্তু সত্যিটা হলো, মানুষ আপনার ইএমআই দেবে না, মানুষ আপনার বাবার ঋণ শোধ করবে না, আপনার সংসারের ঝগড়া থামাবে না। তাহলে আমরা কেন মানুষের চোখে নিজের মূল্য খুঁজছি? এখন আসল প্রশ্নটা করি, লোক দেখানো কি সবসময় খারাপ? না। ভালো পোশাক পরাও খারাপ নয়, ভালো ফোন ব্যবহার করা খারাপ নয়, বাইক কেনাও খারাপ নয়, সোনা কেনাও খারাপ নয়, বড় বিয়ে করাও অপরাধ নয়। সমস্যা জিনিসও নয়, সমস্যা হলো জিনিস যখন আপনার সিদ্ধান্ত নিতে শুরু করে। যখন আপনি বলেন আমার প্রয়োজনে কিন্তু সবাই করছে তাই আমাকেও করতে হবে, যখন বাবা মায়ের সামর্থ্য নেই তবুও আপনি চাপ দেন, যখন স্বামীর আয় কম তবুও অন্যের গহনার সঙ্গে নিজের সংসার তুলনা করেন, যখন নিজের ভবিষ্যৎ নষ্ট করে বর্তমানকে সুন্দর দেখাতে চান, তখন সেটা জীবনযাপন নয়, তখন সেটা হলো প্রদর্শন। একদিন হয়তো আপনার সেই বাইক পুরনো হয়ে যাবে, ফোনের নতুন মডেল বের হবে, সোনার চেনটা আলমারিতে পড়ে থাকবে, বিয়ের ভিডিওর ভিউ কমে যাবে, ইনস্টাগ্রাম এর ছবিটা পুরনো হবে, কিন্তু বাবার সঙ্গে খারাপ কথাটা বলেছিলেন, মায়ের চোখে যে কষ্টটা দিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে যে সম্পর্কটা ভেঙে দিয়েছিলেন, ঋণের যে বোঝাটা পরিবারের উপর চাপিয়েছিলেন, সেগুলো এত সহজে পুরনো হবে না। তাই পরের বার কারো নতুন বাইক দেখে নিজের পুরনো বাইককে ছোট মনে হওয়ার আগে একবার ভাববেন, আপনার বাইকটা হয়তো পুরনো, কিন্তু সেটা কিনতে আপনার বাবা কত রাত ঘুমাননি, আপনার ফোনটা হয়তো দামি না, কিন্তু সেটা কিনতে আপনার মা হয়তো নিজের অনেক প্রয়োজন বাদ দিয়েছে, আপনার বিয়েতে হয়তো অন্যের মতো সোনা নেই, কিন্তু আপনার পাশে থাকা মানুষটা হয়তো আপনাকে সত্যিই ভালোবাসে। জীবনকে এমনভাবে সাজাবেন না যাতে দূরের মানুষ আপনাকে দেখে বাহবা দেয় আর কাছের মানুষ আপনার জন্য কাঁদে, কারণ শেষ পর্যন্ত মানুষ আপনার কত দামি জিনিস ছিল সেটা মনে রাখবে না, মনে রাখবে আপনি তাদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন। লোক দেখানোর জন্য জীবন নয়, জীবনকে এমনভাবে বাঁচুন যাতে দেখানোর কিছু না থাকলেও লুকানোর কিছু না থাকে।